তাই না এই পাস করে বাবু সে কাঁঠাল মনে করো পেটের বার পড়লো বকাত করে ডেলিভারি হয়ে গেল। আচ্ছা একটা রুয়া তুইলে মরে গেল। আর মনে করো যে প্রেশার রোকে আমার হাই প্রেশার। হ্যাঁ গো বাপু, রোকে আর আমার হাই প্রেশার। টাঙ্কিয়া হামার কদিন দে এই অসময় কি আবার ফোন দিল। লাগে না ওই দেখ বাড়িতে আসতে পারলাম না, ফোন দিয়া সারা এসছো তো না, আমি বললাম আচ্ছা ধরে ধরে দেখি দেখি কি কর। হ্যাঁ কও কি করবা কও। আমি আসতেই পারলাম না, তুমি এমনি মানে আমি আইসে দাঁড়াইতে পারলাম না, তুমি শুরু করে দিল অমনি। ওই তোমার শুরু হয়ে গেছে, তোমার তোমার ভাত কাপড়ের দায়িত্ব না আমি নিছি, তোমার আটা মাটা মাখার দায়িত্ব তো আর আমি নিই। আমার 1 টাকা ডাল বেশি 10 টাকা 15 টাকা সর্বোচ্চ 20 টাকা লাভ হয়। আর তোমার এ কিনবো কোনতে তা কিনবো কোনতে আমি। এই, তুমি এখন ফোনটা কাটো দিনি, আমি এখন কাঁঠাল কিনতে যাবো। আমার মাথা মাথা তুমি আর গরম করে না, আমি যে বললাম। এই দাঁড়া 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 তোমার সাথে পরে কথা করছি। এই দাঁড়া এই দাঁড়া এই দাঁড়া শোন ভাই, আমি নতুন একটা ব্যবসা ফোন দিয়ে আটিছি। এই হচ্ছে সিজনাল ব্যবসা, এতে কোনো লাভ নেই, শুধু লস আর লস। এই না না না, কোনো লস নেই, ব্যবসা শুধু লাভ আর লাভ। আমি তোর সাথে ব্যবসা করবো না। আমি তোর সাথে যে কবে ব্যবসা করেছি প্রতিবারই লস খাইছি। এমনকি আমার জাঙ্গিয়া ভিতরে তোর ব্যবসার টাকা দিছি আমি। তোর সাথে ব্যবসা আমি করতে পারবো না। কোনদিন শুনেছিস সিজনাল ব্যবসায় কোনদিন লস হয়? না, আমি কোনোদিন শুনিনি সিজনাল ব্যবসায় লস হয়। আমি নিজের চোখে দেখেছি সিজনাল ব্যবসায় আমার লস হয়েছে। আমি কিছু শুনতে পারবো না, আমার কাছে টাকা নেই। আচ্ছা তোর কাছে টাকা নেই ভালো কথা, তো যে 10 বিঘা জমি আছে ওটা তুই বন্ধক থোস, তুই এই টাকাটা দে। তারপরে মনে কর যে তুই ব্যবসায় যে লাভ করবে, লাভ করে তুই 10 বিঘা জায়গায় 20 বিঘা কিনছিস। সত্যিই কি লস হবে না? আরে না, কোনো লস নেই। তাহলে ঠিক আছে, আমি জমির কাগজপাতি তোরে দিয়ে যাচ্ছি, তুই যে টাকা নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার যে পরিবহনটা আছে আমি ওটা জানিয়ে আসি। ধরুন সারা দোস্ত কাঁঠালগুলো দেখিস, এই কাঁঠালগুলো যদি আমি ঝাইড়ে পিছনে যেতে পারি, 70 টাকা ব্যবসা হবে আমার। কাঁঠালগুলো হেভি মাল, ইন্দোনেশিয়ান জিনিস। আমাকে কাঁঠাল চুরি করতে আইছি। সারদার সারদার আমরা ব্যাপারী, আমরা তোর আমরা কাঁঠাল কিনতে আইছি। তোদের বাগানের তোদের পাইনোস হাজারে ডাকবে যা। বাগানের মালিক পাইনে তো যাচ্ছে না, ওরে ডাক দে, আমরা কাঁঠাল কিনবো। আচ্ছা আচ্ছা তোমরা দাঁড়াও, আমি আমার পাইনোস আসারে ডেকে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ব্যস্ত ব্যস্ত আসি। ও পাইনোসা, কান বে ও পাইনোসা বাড়ি আসো। আসলাম পাইনোসা। বাপ রে, এটা পার্টি ধরেছি। আচ্ছা পাইনোসা, হ্যাঁ, এটা পার্টি ধরেছি। লাভে লাভ। ওই আমাদের বাগানে যে কটা গাছ রয়েছে না, কাঁঠাল গাছ, ওরা কিনতে আসে ব্যাপারীরা। শিগগিরই চলো। কি পান খাওয়াইলি রে বন্ধু, কি পান খাওয়াইলি, কি পান খাওয়াইলি রে বন্ধু, কি পান খাওয়াইলি। কাঁঠাল কিনবো কি যা? কিটা কিনবে? চাচা ওরা কিনবে। সামনে আই। এই বাবা এদিকে আসো। কাঁঠাল তোমরা কিনবা? হ্যাঁ বাবু, না কেন তাহলে কিনা কিনি পরে গজব। আগে জাত গুলো দেখতে হবে। যে জাত পছন্দ হয় তুমি সেই জাতটা নিবা। কাঁঠালের মধ্যে আবার জাতও আছে। হ্যাঁ, টিকটক চালানো তো দিন ভাইরাল। ও আচ্ছা, তাহলে চলো দেখ। গজব। চাচা চাচা বাবু তাহলে এই কাঁঠাল দেখো। আচ্ছা, কাঁঠাল কাঁঠাল দেখো বাবু। এই কাঁঠাল তো বাবু, না বাপু, এই কাঁঠাল তো খুব বেশি জুতিন না। এই কথাও তো কইলে কি বাবু? না বাবু দেখো, এই কাঁঠাল কাঁঠাল না বাবু, তো ওষুধ দে বাবু, ওষুধ। কি ওষুধ? কাঁঠাল না ওষুধ, কিরাম ওষুধ। তাহলে বাবু এই জাতটার নাম কি? জাতের নাম তো তুমি কইলে। এই জাতের নাম হলো রোকে আমার হাই প্রেশার। হ্যাঁ গো বাপু, রোকে আর আমার হাই প্রেশার, এই জাত আবার কি করে হইলো? রহস্যটা কি কও দিন। হ্যাঁ তুমি কও। তালি বসো। বসলাম। আমাদের রোকে আর আমার লো প্রেশার। আচ্ছা এই সদ্য এলাকার ভিতর কোনো জায়গায় কোনো ডাক্তারের পার নেই। আচ্ছা এখন আমার হাতে ছিল বাবু আমার গাছের কাঁঠাল। একটা রুয়া তুইলে মরে গেল। আর মনে করো যে প্রেশার হাই হয়ে গেল, তাই নাম দিছি রোকে আমার হাই প্রেশার। ও আচ্ছা বাবু, তাহলে এই কাহিনী।
তাহলে বাবু কাঁঠাল কত করে দিতে হবে না কও? এ কাঁঠাল না বাপু, ও ওষুধ। আচ্ছা ওষুধের দাম চাই দিয়ে নে। আচ্ছা বাবু, তাহলে এই ওষুধটার দামই বা কত কও? 90 টাকা। বাবু 90 টাকা বেশি হয়ে যায় বাবু। আমি তোমার কাছে কাঁঠাল বেচবো না বাবু। কিনলাম কাঁঠাল, তোমার কাঁঠাল, তাহলে আমি তাহলে তাহলে আমি চলে যাবো। ওখানে আচ্ছা যাইসো। বাবু, না বাবু এদিকে আসো, শোনো শোনো, কত দিতে হবে না কও? আড়াই যাচ্ছ তো। আচ্ছা আমি একটা দাম কই তোমার। এই কাঁঠালটা বাবু খুব বেশি জুতো না। এই কাঁঠাল বাবু তুমি 33.5 টাকা করে পাবা পার পিস। কাঁঠাল তো দেখেছো? না বাবু, কাঁঠাল যা আছে আছে। আচ্ছা, তুমি বাবু তাহলে এক কাজ করে নে, গজব ওই 40 টাকা দিয়ে নে। না বাবু, আচ্ছা যাও, তোমার কথাও থাক আমার কথাও থাক, 33.5 টাকা কইছি আর 50 পয়সা বাড়াই দিলাম, যাও। তাই তুমি নিয়ে নে। আসো, এবার তোমাকে আমি আর একটা জাত দেখাই। আচ্ছা ঠিক আছে বাবু, সবই। তাহলে কাঁঠাল তো এটা কিনেই ফেললাম এই গাছ, তাহলে তুই এই কাঁঠালগুলো ভাইয়ে গাড়িতে উঠানোর ব্যবস্থা কর। লস কি হয়ে যায়? আচ্ছা যাই গে যা বাবু, যা আছে আছে। কাঁঠাল। আচ্ছা তাহলে তুই এগুলো ভাইয়ে গাড়িতে উঠানোর ব্যবস্থা কর, আমি আর একটা জাত দিকে আসি। এই, আমি এই জায়গায় মহাজন হয়েছি না, মহাজন আমি। এই সে কুদ্দুসির পর ডেলিভারি। কার ডেলিভারি? বাবু কারো ডেলিভারি না, এই জাতের নামই কুদ্দুসির পর ডেলিভারি। শুনবা তাহলে বসো। কও। আমাকে কুদ্দুসির বোর পেরেছিল বাচ্চা। এবার ডাক্তারের জায়গায় নিয়ে যাবে ডেলিভারি করাতে। আচ্ছা এবার ওই কুদ্দুসির বোর ভ্যানে করে নিয়ে যাচ্ছিল, আমার কাঁঠাল তলা যাচ্ছিল। কাঁঠাল তলা এসে করা বাবু ওর ভ্যানে হাওয়া গেল লিক। এবার কি করবে, ওই জায়গায় বসে সেই ভ্যানের লিক সারাচ্ছে। এবার ওই উপরটা টপাস করে বাবু সে কাঁঠাল মনে করো পেটের পার পড়লো, বকাত করে সে ডেলিভারি হয়ে গেল। আচ্ছা তাহলে এবার বাবু তুমি কও বাবু এই জাতের নাম কি হবে? না বাবু ঠিকই আছে। আচ্ছা বাবু, তাহলে দাম দর কত দিতে হবে না কও? বাবু এ তো কাঁঠাল না বাবু, সব করা ছেলে পেলে ঝুলে নেবে। দেখো বাবু আচ্ছা তাই তো মনে হচ্ছে, তুমি যা সব কইলে। কটা মনে করো কুদ্দুসির পর ছেলে পেলে। তাহলে বাবু বাজারে যা দাম চলছে তাহলে তাই দিয়ে নে। বাজারে বাবু কত করে চলতেছে? বাজারে 90 টাকা চলছে, তাহলে 90 টাকা দিয়ে নে। না বাবু 90 টাকা হয় নাকি? বাবু তুমি আমার কথাটা তুমি শোনো। আমি তোমার এই কাঁঠাল গাছের ভাঙবো, ভেঙে বাসায় নিয়ে যাব, পরে এই কাঁঠাল পাকবে, তারপরে বাজারে নিয়ে যাবো, আমি দাম চাবো 90 টাকা। এবার তারা আমার দাম কবে 70 টাকা। তাহলে এবার তোমার আমি কি করে বাবু 90 টাকা দিই কদিন তুমি? বাপু এই আসলে সব ছেলে পেলে চলছে বাবু, তুমি দেখো বাবু। না বাবু তা সব ছেলেবেলে। হয় না। আচ্ছা তাহলে বাবু তোমার কথা থাক, আমার কথা থাক, তুমি ওই 60 টাকা দিয়ে নে। না বাবু 60 টাকা, ও তুমি তাহলে কত দিবা? আচ্ছা বাবু আমি একটা দাম কই তোমার, হ্যাঁ তোমার আমি 36 টাকা আটা না দিবা না বাবু। 30 টাকা আটা না? হ্যাঁ তাও মনে হয় বেশি বেশি হয়ে যায়, তাই লাগবে। কুদ্দুসির পর ছেলে পেলে 36 টাকা আটা না পয়সা। আচ্ছা আমি মানি নিলাম, যাও তাহলে এটা তাহলে ভাঙার ব্যবস্থা করো। লস হয়ে যাচ্ছে না মেলা। লস হচ্ছে আমার, হচ্ছে না তো, কুদ্দুসির পর হচ্ছে। আচ্ছা বাবু, আচ্ছা ঠিক আছে। এই কাটার গুলো ভেঙে হাতির তলা এসে নিতে আছে চাচা। ও পাইনসা। হ্যাঁ বলছি বাবু আর কোনো জাত নেই তোমার? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আসো আর কান জাত দেখাচ্ছি। চলো তাহলে। এই যে বাবু মরিদিনার ভাতার মরে। কেন বাবু মর্জিনার মার ভাতার মরে, তোর রহস্যটা কি কদিন শুনি? মরি নিছো, এটা নাই জাতে নামই হলো মরিদিনার ভাতার মরে। ও আচ্ছা আচ্ছা, তা কাহিনীটা কও শুনি। তাহলে বাবু এই যাতে নাম রইলো কি করে, রহস্যটা কদিন দেয় শুনি। আমার ওই মর্জিনার ভাতার আচ্ছা ওই মাঠে গেল কাজ করতে। ওরে গরমের মধ্যে কাজ করে বাড়ি এসে এবার মর্জিনার কাছে কি আমার একটু কিছু খাতি দে। ও দেবে না বাবু, সে কাঁঠাল দেছে। কাঁঠাল দেওয়ার পরে বাপু ও সে মুখী রুচি শোধনে জমের টানা টেনেছে। আচ্ছা তাই না ব্যা এই ভাই কদিন তাই। সেদিন ধরে নাম দিছি মর্জিনার ভাতার গেল। না বাবু তাহলে ঠিক আছে জাতের নাম। ঠিক আছে না? হ্যাঁ তাহলে বাবু কত করে দিবা? বাবু কাঁঠাল তো খুব বেশি জুতির না, আবার তুমি যে কথা শুনইলে এটা জীবনও খেতে কিন্তু বাবু, তাহলে সেভাবে দামটা দিয়ে। হ্যাঁ বাবু দেখা যাচ্ছে কাঁঠাল কিনে নিয়ে যে আমি বাজারে বেচলাম, আর একজন খাই তার জীবনও চলে গেল। সেরকম দিচ্ছি না তো, একটা অলরেডি গেছি তো। বাবু কত করে দিতে হবে না কও? 200 করে দিয়ে। না বাবু কি 200 টাকা কি পিস না সবগুলো? 200 টাকা কেজি।
আরে বাবু তুমি কি কইলে? ওর সাথে একটা জীবন জড়াই রয়েছে বাবু। না সে ঠিক আছে বাবু, আমি একটা দাম কই তোমার। হুম হ্যাঁ? হুম। তুমি- ওর বাবু ওর 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 সম্পূর্ণ হলো বিচি ছোট আমাদের থেকে। আমার বিচি না, কাঁঠালের বিচি। ও আচ্ছা আচ্ছা, কাঁঠালের বিচি বুঝোই কবা না বাবু। আচ্ছা বাবু, আমি একটা দাম কই তোমার। এই কাঁঠাল এনে যা আছে আছে, কাঁঠালের দাম দেবো তোমার 46 টাকা। দেখো তুমি চাও বেশি বেশি হয়ে যাচ্ছে। চাচা 50 টাকা কও চাচা। 50 টাকা। না বাবু, 50 ও যখন কয়েছে 50 টাকা দেওয়া লাগবে, তুমি নিবা? আচ্ছা যাও, দিলাম তোমার। তাহলে ফাইনাল। তাহলে এটা ভেঙে ফেলা। এই কাঁঠাল গুলো ভেঙে ফেললাম মধু। তাড়াতাড়ি ভাঙিস।